মৌলা আলী জাতে আল্লাহ আছেন। মৌলা আলী কি আছেন? জাতে আল্লাহ আছেন, আল্লাহর জাত আছেন। কার বিরুদ্ধে শিকায়ত করতেছো? আল্লাহর জাতের বিরুদ্ধে শিকায়ত করতেছো। আও লাফি সাবিলিল্লাহ, এবং তিনি আল্লাহর রাস্তায় আছেন। কিছু লোক, কিছু সাহাবী এসে মৌলা আলী আলাইহিস সালামের শানে শিকায়ত করলো, উনার বিরুদ্ধে শিকায়ত করলো। কার কাছে? রাসূল পাকের কাছে। কার কাছে? রাসূল পাকের কাছে। যখনই শিকায়ত করলো, সঙ্গে সঙ্গে ফাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিনা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে গেলেন খুতবা ইরশাদ ফরমার জন্য। ফিনা খতীবান, খতীব হয়ে দাঁড়িয়ে গেলেন, খুতবা দিতে লাগলেন। ফাসামি'তুহু, নিজের কানে আমি এই খুতবা শুনেছি। রাসূল পাকের ইরশাদ ফরমালেন, ইয়াকুলু, আল্লাহ রাসূল বললেন, আইয়ুহান নাস লা তাশকু আলিয়ান, এই মানব জাতি, খবরদার মৌলা আলীর বিরুদ্ধে শিকায়ত করো না। কারণ ফাওয়াল্লাহ, খোদার কসম, ইন্নাহু লা হাসানু ফি জাতি আল্লাহ, খবরদার জেনে রাখো, আল্লাহর কসম মৌলা আলী জাতে আল্লাহ আছেন। মৌলা আলী কি আছেন? জাতে আল্লাহ আছেন, আল্লাহর জাত আছেন। কার বিরুদ্ধে শিকায়ত করতেছো? আল্লাহর জাতের বিরুদ্ধে শিকায়ত করতেছো। আও লাফি সাবিলিল্লাহ, এবং তিনি আল্লাহর রাস্তায় আছেন। মিন আন ইউশকা, ওনার শিকায়ত থেকে বিরত থাকো, শিকায়ত করো না। খবরদার, আলী আল্লাহর রাস্তায় আছেন এবং আলী জাতে আল্লাহ আছেন। কি আছেন বলুন? আলী জাতে আল্লাহ। কি আছেন? জাতে আল্লাহ। কে বলেছেন? রাসূল পাক। এই হাদিস স্বীকার করেছেন আহলে হাদিসের ইমাম শাইখুল হাদিস, তাদের মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী, তিনিও রিওয়ায়াত করেছেন হাদিস। যদি কেউ দেখতে চান আমার কাছে আছে, দেখে যান। এবং আল্লামা হাকিম হাদিসটি রিওয়ায়াত করার পরে সনদে রিওয়ায়াত করেছেন, হাযা হাদিসুন হাসান সহিহুন আলা শর্ত শাইখাইন। এই হাদিস ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের শর্তে সহিহ। সহিহ আহমদ ইবনে হাম্বল রিওয়ায়াত করেছেন, ইবনে হিশাম রিওয়ায়াত করেছেন। আহলে হাদিসের ইমাম শাইখুল হাদিস, তাদের মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রিওয়ায়াত করেছেন যে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আলী আলাইহিস সালাম জাতে আল্লাহ আছেন, আল্লাহর জাত আছেন। কি আছেন বলুন সবাই? কি আছেন? ভাই রাসূল পাক বলেছেন তো আপনাদের আপত্তি কেন? রাসূল পাকের একটি কথা মানবেন আর একটি মানবেন না? দেখুন কিতাবে আছে কিনা, যদি না থাকে আমাকে বলুন, দেখাবার জিম্মাদারি আমার। থাকার পরে না মানেন, দ্যাট ইজ ইওর প্রবলেম। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। কোরআন মানবেন না তো আমি কি করব? হাদিস মানবেন না তো আমি কি করব? কেউ মূর্তি পূজা করলে আমি কি করব? ওটা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব দেখিয়ে দেওয়া, সিরাতে মুস্তাকিম দেখানো যে এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। কোন রাস্তায় চলবেন ওটা আপনার ব্যাপার। দেখানো আমার কাজ, চলা আপনার কাজ। তো একটি কথা মানবেন আর একটি মানবেন না, তো ঈমান থেকে খারিজ হবে। আল্লাহ আছে আপনি কি করে জানলেন? কেউ আল্লাহ দেখেছেন? রাসূল পাক বলেছেন আল্লাহ আছেন, তো আমরা আল্লাহকে মানি। সেই রাসূল পাক বললেন আল্লাহ যেমন আছেন, আলী আল্লাহর জাত আছেন। কি আছেন বলুন? জাতে আল্লাহ। জাতে আল্লাহ আছেন, আল্লাহর জাত আছেন। বলুন কি আছেন? তা আলীর সমকক্ষ কেউ আছে? বলুন পৃথিবীতে সমকক্ষ কেউ আছে? আল্লাহর জাতের চেয়ে বড় কেউ হয়? কোন पैगंबर अल्लाह जाते से बड़ो नहीं। इसीलिए हम लोगों का अकीदा है अली अलैहिस्सलाम नबी नहीं, मौला अली पैगंबर नहीं, मगर मौला अली जाते अल्लाह है, हर पैगंबर के मौला है। এরপরেও মানবেন না? আমাদের দরবার পাক থেকে যা বলা হয় সব কোরআন পাক হাদিস পাক থেকে। এরপরেও যদি কেউ না মানে বুঝতে হবে গুমরাহ আছে, জাহান্নামী আছে না।